হ্যালো, আজকে বলেছিলাম যে দার্জিলিং যাওয়ার আগে আমার আজকে ব্রাইডাল আছে এক্সপিরিয়েন্স। তাই তোমার সাথে কাজ করে অনেক অনেক ভালো লেগেছে, খুব 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 মিষ্টি। পরের হোটেল কিছুই বুক করা হয়নি। তো যাই হোক, মানে আগের ভিডিওটা যেটা আমি চন্দননগরে ক্লাস করিয়ে ফিরছি। মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে একটা অনেক দিনের ইচ্ছা পূরণ করতে চলেছি। ফার্স্ট হচ্ছে আজকে আমার একটা ব্রাইডাল আছে, আমাকে আজকে সাজানো হবে সুন্দর করে। গিয়ে মেকআপ আর্টিস্ট যে দিদি আছে তার সাথে আর পরাবো, লুক শেয়ার করবো, মানে কিরকম কি সাজানো হচ্ছে তো সবটা শেয়ার করব। বাট আপাতত আমি যেটার জন্য প্রচন্ড এক্সাইটেড সেটা হচ্ছে আজকে এই শ্যুটটা শেষ করে আমি, মা আর এদিকে হচ্ছে ছোটুদা, আমরা তিনজনে বেরোচ্ছি হচ্ছে গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল। কোথায় যাবো এখনই এত বলছি না, পৌঁছে গিয়ে, কারণ আমি ডিসাইড করিনি, আমি হোটেল বুক করিনি, সব থেকে বড় কথা। কি হোটেল করবো, একটা মানে ফার্স্ট যেটাই উঠবো সেটা মোটামুটি বলা, বাট তার পরের গুলো আর বুক করা হয়নি, বা পরের হোটেল কিছুই বুক করা হয়নি। তো যাই হোক, মানে আমাদের ইচ্ছা হচ্ছে ঘুরবো, মানে যেমন সবাই করে না, হঠাৎ করে চলে যায় গিয়ে একটা হোটেলে রুম হবে, এরকম টাইপের করবো। আমরা হচ্ছে প্রথমবার করবো, হোটেল বুক না করে পাঠিয়ে দিচ্ছি গাড়ি নিয়ে। কোথায় যাবো ঠিক নেই, গাড়ি নিয়ে বেরিয়েছি ওই জন্যই, যে যেখানে ইচ্ছা হবে ডিসাইড করবো যেতে যেতে। মোটামুটি শিলিগুড়ি ক্রস করার পরে ডিসাইড হবে কোথায় যাচ্ছি, তো তারপরে সেখানে হোটেল করে নেবো। গিয়ে হোটেল ভিজিট করে দেখে যেটা ভালো লাগবে সেটা করে নেবো। এখন মা হচ্ছে ব্রেকফাস্ট করছে। মা কেমন লাগছে এই তোমার এক্সপিরিয়েন্সটা, নতুনত্ব এক্সপিরিয়েন্স, খাবারের কথা বলছি না, এই এক্সপিরিয়েন্সটা, এই যে হোটেল বুক না করে যাওয়া, গাড়ি নিয়ে যাওয়া, কেমন? তোরা আছিস, তুই আছিস, ছোট আছিস, আমার ব্যবস্থা করে দিবি, অত চিন্তাটা হেভি আছে আলাদাই। আর হ্যাঁ, এবার হচ্ছে জাস্ট দুটো কথা বলবো, সেটা হচ্ছে আগের ভিডিওটা যেটা আমি চন্দননগরে ক্লাস করিয়ে ফিরছি, কিছু মানুষ বলবো না, কিছু প্রাণী, কিছু জীব কমেন্ট করছে যে ক্লাস করাতে যায় সেখানেও মাকে নিয়ে যায়। ভাই আমি যেখানে থাকি, মানে হরিণাবি রাজপুর যেখানে আমি থাকি, এখান থেকে চন্দননগরের 1 মিনিটের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 75 কিলোমিটার, তাই তো? মানে আপ ডাউন প্রায় 150-160 কিলোমিটার। আমার প্রায় 4-4.5 ঘন্টা 5 ঘন্টা রাস্তায় ট্রাভেলিং এ চলে যায়। তারপর ওখানে ক্লাস করানো, ভোরবেলা বেরোই, 6:30-7টায় বেরোই, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়, 10-10:30 বেজে যায়। তো যারা কমেন্ট গুলো করছে, একটু প্লিজ পরের দিন থেকে দায়িত্বটা নাও, তাহলে মায়ের একটু রেস্ট হয়, একটু দায়িত্বটা নাও উইদাউট এনি মানি। কেন সমস্ত লোককে দায়িত্ব দেবে? না বলছি আমি, তাদের ঘরে আমার ছেলেপুলে নেই বা কোনো সম্মান বোধ কিছু নেই। হ্যাঁ, আর দেখছে না চারিদিকে মেয়েদের কি হচ্ছে, চারিদিকে দেখছে না, ওটাই হচ্ছে, সেটাও ভয় নেই তাদের। হ্যাঁ, ওই জন্যই ডেসপারেট মহিলারা এই সমস্ত কথাবার্তা, সেটাই। মানুষের মধ্যে তো এতটা রাস্তা, মানে 5-6 ঘন্টা ট্রাভেল করবো আমি কলকাতা থেকে, এতটা, তারপরে অনেক রাস্তাতে প্রচুর প্রবলেম হয়। ইভেন একদিন আমার হয়েছে, আমার টায়ার পাংচার হয়ে গেছে, আমি নামিনি গাড়ি থেকে, মা নেমে একে তাকে রিকোয়েস্ট করছে একটু দেখুন না হাওয়া দেওয়া যায় কিনা। আমি বলছি না আমার মা পেহেলওয়ান, বাট মা থাকা মানে একটা সাপোর্ট থাকা, এটা সবার, যাদের নেই মা তারা বোঝে। অনেকে কমেন্ট তো করে যে তোমার মাকে দেখি, তোমার সাথে মায়ের বন্ডিং দেখি। হ্যাঁ, আমার সাথে কি মায়ের ঝগড়া হয় না? মিনিটে মিনিটে হয়, এক্ষুনি খেতে খেতে কিছু নিয়ে ঝামেলা লেগে যেতে পারে, কিন্তু তাহলে কি মানে এই ঝামেলাটা এরকম নাকি যে তোমার সাথে জীবনে কথা বলবো না, এরকম হয় না। তো মানে যাদের অনেকে কমেন্ট করে যে ভাই তোমার সাথে তোমার মায়ের বন্ডিংটা দেখি আর আমি আমার মাকে মিস করি, যারা মাকে অলরেডি হারিয়েছে তারা জানে। তো এই হচ্ছে একটা বিষয়, মা থাকা মানে আমার একটা সাপোর্ট, যে ভাই মা আছে। মা তো অনেক জায়গায় যেতে চায় না, আমি লিটারালি রাগাটাকে ঝামেলা করি, চলো, মা যেতে চায় না। আজকেই যেমন তুই ঘুরে আয়, তোর ইচ্ছা করছে তুই ঘুরে আয়, আর আমরা একা যাবো মানে কি একা একা যাবো নাকি, তুমি চলো। তো এই হচ্ছে বিষয়টা। যাই হোক, যাদের প্রবলেম আছে তারা নিজেদের ওপিনিয়ন নিজেদের কাছে রাখো। ভাই আমি আমার মতো ঠিক আছি, আমি আমার লাইফে ঠিক আছি, কেন আমার মনে হয় না আমি কোথাও কিছু ভুল করছি বা করেছি, তাহলে আয়নার দিকে তাকিয়ে নিজের চোখের সাথে নিজের চোখ মেলাতে পারতাম না। রোজ আমি ঘুম থেকে উঠে নিজে কোয়েশ্চেন করি নিজেকে যে আমি ঠিক আছি কিনা, আর আমি যা করছি একদম ঠিক করছি। তো এই মাকে নিয়ে বা এইসব নিয়ে যাদের ওপিনিয়ন নিজেদের কাছে রাখো, তোমাদের বোধহয় মা বাবা নেই, তোমরা গাছ থেকে টপকেছো, তাই জন্য তোমাদের এত সমস্যা। আর যাদের এরম মেন্টালিটি, আমি তো উইশ করবো তাদের যেন ঘরে ছেলেপুলেও না থাকে, নাহলে বহুত সমস্যা হবে। মানে গার্ড দিলে সমস্যা, না দিলে সমস্যা, হাজারটা সমস্যা। যাই হোক, তো আমি প্রচন্ড এক্সাইটেড আজকে। আমি, মা আর ছোটদা, এর আগেও গেছিলাম নর্থ বেঙ্গল, আমি, মা গেছিল, সাথে আরো অনেকে গেছিল, এরকম ভাবে গেছি। তো আজকে এই প্রথমবার আমি আর মা যাচ্ছি, সাথে হচ্ছে ছোটদা, প্লাস গাড়ি নিয়ে। এটা আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স। ছোটদা রাত সারা রাত গাড়ি চালাতে পারবে তো? একদম পাক্কা তো? পাক্কা। আমিও চালাবো, অল্টারনেটে আমিও চালাবো। তাই আমি এবারে গিয়ে আমি যে পাহাড়ে গাড়ি চালানোর একটা করে আসবো, প্র্যাকটিস করে আসবো। তারপরে কি হবে, ছোটদাকে ওই ছোটদার যে ড্রাইভিং চার্জ সেটা হাফ করে দেবো। বললো তুমি এমনি যাচ্ছ, আমিই তো চালাবো।
এরকম একটা ব্যাপার হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। তো বাকিটা হচ্ছে এরপরে ভিডিওটাতে আমি হচ্ছে আজকের যে আমার সুন্দর ব্রাইডাল মেকওভার লুকটা হবে সেটা আমি পরে ভিডিওটাতে শেয়ার করছি। টাটা। হ্যালো, আজকে বলেছিলাম যে দার্জিলিং যাওয়ার আগে আমার আজকে ব্রাইডাল আছে, লাইটটাকেও বন্ধ করবে না। হ্যাঁ আমি জানি করতে যাচ্ছিল। দার্জিলিং যাওয়ার আগে আমার আজকে ব্রাইডাল আছে। স্টারক্রাফটে এসছি প্রায় বছর 3-4-5 পরে। প্রচুর গল্প করছে, সবাই গল্প করছে। তো আমার মেকআপটা এত সুন্দর, যেটা মেকআপ আমি একটা ফুল লুকটা দেখাতে চাই, একটু ধরো প্লিজ। আজকে আবার ফুল লুক, এটা ছবি বেরোবে, সব শেয়ার করে দেবো। সবাই চিৎকার করছে, আমিও আরো জোরে কথা বলছি, এটা হচ্ছে ব্যাপার। তো আমার আজকে এই সুন্দর লুকটা করেছে হচ্ছে, চলে এসো আসো রেজিনা দি, রোজি মেকওভার্স, ভীষণ ভালো সাজিয়েছে। আর যিনি হেয়ার করেছেন তিনি ফোনটা ধরে আছেন, দাও। হেয়ার করেছে হচ্ছে পিকু, ফার্স্ট টাইম কাজ। হ্যাঁ গো, আমার সাথে কাজ করে কেমন লাগলো? দারুণ 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 এক্সপিরিয়েন্স। তাই ওর সাথে কাজ করে অনেক অনেক ভালো লেগেছে। খুব 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 মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ। তোমার কেমন লেগেছে? খুব ভালো। ভালো লেগেছে? বোর করিনি তো? না খুব ভালো। তো এই হচ্ছে, এই যে আজকে জুনিয়র মেম্বার। হাল কেসা है ছোট দা ভালো। ইয়ে কোথায় গেল? শুভজিৎ, তাই তো। ইকো বলো। কেমন আছো? এই জাস্ট কালকে, হ্যাঁ মানে আরেকবার নাও একবার। ম্যাডাম কি গো কেমন আছো? এই জাস্ট কালকে। ও কালকে মানে ফোন এলো, এবার আমাকে লিস্ট দিল কালকে কি লাগবে, সেই লিস্টে আমি এখন মেলাবো কি কি আছে কি কি নেই। যেটা নেই সেটা আমাকে কিনতে হবে। বাবা বাবা, খুবই ভালো। এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আমি একবার শুট করবো, দুর্গাপুজোর শুটটা আমি এখানে করবো বলে প্ল্যানিং হলো, তারপরে আসা হয়নি, এই হচ্ছে ব্যাপার। বাট খুবই সুন্দর একটা বিষয়। তখন মায়ের সাজও চেঞ্জ হয়ে যাবে, মায়ের আচ্ছা। ডেলি পুজো হয়, সাজও চেঞ্জ হয়ে সাজ যাবে। কবে চেঞ্জ করবো? সাজ চেঞ্জ হবে আফটার 20 আগস্ট। মা তাহলে আমার একটা গান শুট হতেই পারে। হ্যাঁ, তা কতদিন পর এলাম বলো তো? 1-1.5 বছর, না প্রায় আরো বেশি, 2 বছর, 2-2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর। হ্যাঁ আমি করিনি, লাস্ট কবে শুট করেছি হ্যাঁ, মনে নেই আমার। 2.5 বছর, 2.5 বছর। আমার স্টুডিও 8 বছর। হ্যাঁ দেখতে অনেক দিন হয়ে গেছে। এনিওয়েজ এবার আমি মেকআপ রিমুভ করি, যেতে হবে হচ্ছে আমাকে। ও আচ্ছা, এদিকে এসো। চলে যাচ্ছে, পালাচ্ছে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমি ভুলেই গেছি। ও আজকে সুন্দর করে আবার ছবি ভিডিও সব তুলে দিয়েছে। কবে পাবো? 4 থেকে ফটো ভিডিও দিয়ে দেবো। তাই তো, একদম ঠিক আছে, আমাকে চেক করে আপলোড করবে। একদম একদম। তো এবার হচ্ছে সব মেকআপ রিমুভ করার পালা। হেয়ার রিমুভ করার হেয়ার রিমুভার কি করে করব? খাওয়া হয়নি, তাহলে খাবারটা কি এবার দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। তো এই হচ্ছে, তুমি খেয়েছো? আমি না, সব খাই। না ও খায়নি, পিকু খায়নি। ও ও নিয়ে যাবে। ও, তো এবার হচ্ছে সব মেকআপ টেকআপ তোলার পালা। তারপরেই বেরিয়ে পড়বো হচ্ছে নর্থ বেঙ্গল। আর একজন জয়েন করেছে হুট করে। কিরে কই, বেরো, মুখটা নিয়ে বেরো। ও জয়েন করেছে হঠাৎ করে, চন্দননগর থেকে চলে এসেছে, ও যাবে নর্থ বেঙ্গল। তোকে কিন্তু সকালে আমি আগে টেক্সট করেছি, তখন ভাও খেলি, তখন বিশাল ভাও খেলি। ভাও খাইনি তো। আগে তুমি আমাকে টেক্সট করেছো, তারপরে আমি ফেসবুকটা খুলে দেখছি নর্থ বেঙ্গল যাচ্ছে, তাহলে বলি আর একবার। না তাই ব্যাপার। প্রথমে আমি বললাম যে কি রে, 1 সপ্তাহ কি কাজ আছে? না আমার না খুব শরীর খারাপ, আমার শরীর ঠিক হোক তারপর তোমাদের বাড়ি যাবো, এই সব বললো। আমি আর কিছু বলিনি। তারপর নিজেই বলছি তুমি নর্থ বেঙ্গল যাচ্ছ, আমাকে নিয়ে চলো, এই হচ্ছে ব্যাপার। তো পুরো লেডিস গাড়ি, শুধু ছোটদাকে তাহলে লেডিস বানাতে হবে, কারণ ছোটদা একমাত্র ছেলে, এতগুলো মেয়ের মাঝখানে গুজিটা পড়লো না। পেয়ে যাবে পেয়ে যাবে, দাঁড়াও আমি জামাটা ছাড়ি, এখানে কোথাও পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার, পুরো লোকের ছবি পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো ভালো ছবি এসছে। ডিপিটা ফাইনালি আমি চেঞ্জ করবো এবার, নতুন ছবি এনে। চলো চেঞ্জ করো। আচ্ছা, ইয়ে কপি হয়, চেঞ্জ করো। ঠিক আছে, এবার ভিডিওটা নিয়ে নি। হ্যাঁ